নমস্কার, পিয়া সুজিতের সংসারে আপনাদেরকে স্বাগত। আজকে আমার শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর রয়েছে। জ্বর মানে ভালোই জ্বর রয়েছে। তাও সুজিত চিকেন নিয়ে এসছে, তাই আজকে ফাঁকিবাজি চিকেন রান্না করব। নিয়ে নিয়েছি চিকেন, আলু, একটা পেঁয়াজ চিলি চিকেনের মতো কেটে নিয়েছি আদা, রসুন, কাঁচা শুকনো লঙ্কা বাটা, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজটাকে আজকে আমি কাটবো না, ওই যে কুড়ুনিটা রয়েছে কুড়ুনিতে করে কুড়ে নেবো, মানে যে গ্রেট করে নেবো। চলুন তাহলে শুরু করি। এদিকে দেখুন মশলাগুলো নিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ, আদা, রসুন বাটা সব মাখিয়ে নেবো আসলে, মানে ম্যারিনেট, যাকে ভালো কথায় ম্যারিনেট বলে। এবার এটা আমার এত আজকে সময় ছিল না, তাই সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি। আপনারা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন, যত বেশি টাইম, লং টাইম রাখতে পারবেন, তাতে চিকেনের মধ্যে মশলাটা ঢোকে আর চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়। এই যে দেখুন, আমি এর মধ্যে দিয়েছি নুন, তেল আর হলুদ। আমি কিন্তু চিকেনের মধ্যে জিরে গুঁড়ো দিই না। অবশ্য আমি বাড়িতে, মানে বিয়ের আগে আমি চিকেনে জিরে গুঁড়ো দিতাম। এটা অবশ্য সুজিতের কাছেই শেখা যে চিকেনেও জিরে গুঁড়ো দেয় না, তো আমিও আর চিকেনে জিরে গুঁড়ো দিই না। এই যে দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি। আজকে আমি কিন্তু আর ভালো করে মেখে নিয়েছি, রেখেও দিইনি। আজকে কিন্তু আমি আর কড়াইয়ে রান্না করব না, করব হাঁড়িতে। বললাম না আজকে আমি ফাঁকিবাজি চিকেন রান্না করব। এই যে হাঁড়ি বসিয়ে নিয়েছি। এই হাঁড়িগুলোকে বলেন তিজেল হাঁড়ি, এগুলো মাংস রান্নার জন্যই হয়। অল্প একটু তেল দিয়েছি আমি, তবে পরে মনে হলো যে না দিলেই ভালো হতো, তেলটা বেশি হয়ে গেছে। ফোড়নে দিয়েছি, তেজটাকে শুকনো লাগবে। এবার ওই সমস্ত মেখে রাখা চিকেনটার সাথে মশলাগুলো, ওগুলো সব ঢেলে দেবো। দাঁড়ান, এটা কাছিয়ে দিয়ে দিয়েছি। এবার ওই জাস্ট একটু হালকা পাতলা করে নেড়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। একদম পরিষ্কার ঢাকা দিয়ে আমি একে ছেড়ে দেবো। এই যে দেখুন, ঢাকা দিয়ে দিয়েছি। ততক্ষণ এই হোক, আমি বাদবাকি সংসারের কাজগুলো সেরে নিই। বাসন ধোয়া আছে, আরও অনেক কাজ আছে। এই যে দেখুন, চিকেন ঢাকা দিয়ে দিয়েছিলাম, খুলে নিয়েছি। দেখুন আলু সিদ্ধ হয়ে, এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আমার। আলু সিদ্ধ হয়ে গেছে মাত্র আধ ঘন্টা, ঘড়ি ধরে আধ ঘন্টা সময় লেগেছে। আপনারা বিশ্বাস করবেন, আধ ঘন্টা সময়ের মধ্যে চিকেন সুসিদ্ধ হয়ে গেছে, আলু তো একদম পুরো গলে গেছে। আর দেখুন, আমি হলুদটা মনে হয় কম হয়ে গেছে বলে হলুদটা একটু কম লাগছে। পরে ভেবেছিলাম চিকেন কষা খাবো, তারপরে না একটু জলও দিয়ে দিয়েছি। চলুন তাহলে আমরা খেয়ে নিই। আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।